আমার কি হয়েছে ভাই? তুমি আমাকে ও ভাই তোর চাচা হারামজাদা কোন গেছে রে? হারামজাদা গেটটা গুছাই থুয়ে দিছে। তোর মুরজি ঢুকে কি হবো? সাথে বন্ধ কর। এমন সাথে কি করতে লাগবো না? হারামজাদা কোন গেছে রে? বাড়ির কাম কাছে বাইরে হইছে আন্তরি। কই গেলি রে হারামজাদা? চাচা আমি সব কাজ শেষ করে বসে হয়েছি। কাজ করছ দালা করছ। তোর আমি ঘরে বন্দি করছি মু। তোর ধনী কি 1 ঘন্টার নিগা কাম কাজ করামু আর ঘরে বন্দি করছি মু। আয় ঘরে আয়। চাচা বাপ মা মরা থেকে 10 বছর ধরে আমার ঘরের ভিতরে একটাই রাখছো। 1 বছর ধরে আমারে 1 ঘন্টার জন্য বাইরে কাজ করার জন্য বাই করো, পরে আবার তালা দিয়ে রাখো। এই পৃথিবীর প্রকৃতির দৃশ্য আমি এখনো দেখতে পারিনি। চাচা আজকে একটু বাইরে যেতে দাও। আরে পাগলা পারা আরেকজন বাইরে হইছিল না। সারা দিন আমার মতো ঘরে একটাই তুমি। হুজুর ওরে দেখি 10 বছর ধরে ঘরে আটকে রাখুন, কারণ কি? তাহলে শুন আবুল, ও অর্জন 5 বছর তখন ওর বাবা মারা যায়, তখন দিয়ে ওর ঘরে আটকে রাখছি। অর্জন 18 বছর হবো তখন একটা সাইন এনে শুয়ে নিমু। এখন আটকে রাখছি কে রে? বাইরে পরে ঘর থেকে তেল তো মানুষের মতো জ্ঞান আই ফুরবো। এখন থুয়া দিচ্ছে পাগল হয়ে জায়গা, জ্ঞান ছাড়াই জায়গা। পরে 18 বছর হবো তখন একটা সাইন নিম জমিনের, বুঝছো? হুজুর আপনার তো মাথায় শয়তানের থেকে বুদ্ধি বেশি। এত করে শোনা বুঝছো? আমার মাথায় কত বুদ্ধি। ওই আব্বা, কি হয়েছে? আব্বা আব্বা নিছত কে? আমি নলিপপ খামো আব্বা, আর যে নলিপপ এনে দে ওইটা তো শেষ হয়ে হারলো। খাইতাছ তো নিলিব বাসি কুয়ে না এনা লয় না দিও, এটা তো খাইতাছ, ওটা খাইয়া আর ফরা বাড়াই না দিমু। এটা ঠেক শেষ হই পোলাটা তো গদ্দ বইছে, মাটা আসল গদ্দ, দুনিয়া গদ্দ বইছে, কোনো জ্ঞান বুদ্ধি কোনো কিছু নেই। আব্বা আমি না কুলুত মু আর পুরনো আমদান আবুল আর পুরনো সেটু এই মুডারে নইলে আমি বাঁচমু। এই হাতি যদি আমার কোলে উঠে আনতে এবার চেষ্টা হয়ে যায় তোমরা। দেখছো বলে বাপ করা পুরো সব সরিয়া তুমি না করে আমার করে বলবা আমার অফিসে জানা বা অফিসে আমার নিয়ে যাও আব্বা। আব্বা ভিতরে খুব গরম, তাই বাইরে এসে বসলাম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আবুল ছাত্রীরা বলা ফের দত আপনার বাতিজার কি অবস্থা? কিরকম আদর যত্ন করেন? আদর যত্ন কম করি, আমার পোলার সাথে বেশি আদর যত্ন করি। তার আমি পদায় পাতি যা না গে দেশুম, যা যেসুম যা না গে তাই এনে দিতেছে। বল কষ্টকে স্যার হুজুরে সেই আদর যত্ন করে। আমি এটা জেনে খুশি হলাম আপনার বাতিজাকে আপনি আদর যত্ন করেন। ধরেন আপনার বাতিজার 1 মাসের 1 লক্ষ টাকা। আমি তো এটা তো দিলেন জানে, এটা আমি বাতিজা নিগা নানান কিছু নিমু। রাজি স্যার, সালাম আলাইকুম। আবুল কথাবার্তা যা বোঝা গেল তাতে এনে কোনো মতলব আছে? যাক, একদিন যাইয়া খোঁজ খবর নেওয়া যাবো। হুজুর মিছা কথা কয়ে কয়ে তো মেলা টেয়া নিতে শুন, প্রতি মাসে 1 লাখ করিয়া। তোরা কি কম দে রে? তোরা তো দে 20-30। আবুল বাড়ির কাম কাজ করে লোক আর 1 ঘন্টা নিয়ে ফেলে দিই নাকি? আচ্ছা বলুন। রহমান বাইরে 1 ঘন্টা নিয়ে বাইরে বেরোলাম, কাম কাজ যা দেখো আবার বার বন্দি করছিল। চাচা একটা কথা বলবো, রাখবা? কি কথা? চাচা আমার 20 টাকা দিতে পারবা? 20 টাকা কি করবি? 20 টাকা দিয়া একটা খাতা আর কলম কিনতাম, ঘরে তো একটাই রাখো, সারাদিন একটু পড়াশোনা করতাম। ও তোমার 20 টাকা দিব, আমি খাতা কলম কিনবে না? তুমি ঘরে বাইরে লেখালি করো, তুমি শিক্ষিত বা পরে এই সম্পত্তি না তুমি নিয়ে যাও না? আমি বুঝি না, আমাদের বুদ্ধি নাই না। আমার বাজান করে বাজান বাজান আব্বা আরাম বাবা, তুই কি মুরগি খাওয়া রে? গুন্দন দে
আমি বেকু গালি খেলতেছি তুমি দেখতো না বুম 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 পোলাটা হইছে আমার মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নেই কোনো কিছু নেই আবুল আর বাইক করছেন দিয়ে নাই না রাত্রিরে আমি নবল যে উপরে বসলাম আর অনাবর আমি বাই করবো হ্যাঁ আর নেই বাই করুন সাথে খেয়াল দুজন কাইটা বাইক করি পিটি ভাই না ও গো ও বাবা গো ও মা গো ও গো খাইয়া খালি ঘুরি বেড়াই খালি আমার নিগা নলি বাবান তো নলি খানা করা তোমার ওই যে খেয়াল রাখিস তুই যেন বাইরে কোনো যায় না বাইরে গেলাম আবুলা চাষা আমার গেবা করে কে শুধু মারে কথায় কথায় ঘরে বন্দি করে রাখে বাইরে যাইতে দে না পৃথিবীর সব চাষাই কি হয় চাষার নামটাই কি এমন ভাইয়া ভাইয়া তোমালে খালি আঙ্গ আব্বা মারলে হ্যাঁ অত্যাচার করলে তোমার বলে তাই আঙ্গ আব্বা একটা জানোয়ার না গো ভাইয়া তোমার বলে অত্যাচার করলে আমার নলি বাবাই না দেন না দানুয়ালু দেয় তো দানুয়ার ও ভাই অনেক অত্যাচার করে তুমি যাও তাছাড়া যদি এসে দেখে তুমি আমার সাথে কথা বলাছো তোমারও বকবো আমারে মারবো যাও আমি তাই আর কি জিজ্ঞা দেখ হুজুর কি আজকে না অফিসে যাওয়ার কথা কি রে বুঝিয়ে জমির ব্যাপারে ওরে মন যাই স্যার বল দে আসো একটু বাইরে বসি। আরে তোর কি এনে রাখছি সাথী কর পাখি না দিব মাতাম দে চালু করে আসসালামু আলাইকুম স্যার একটা দরকারি কথা বলতে এসেছিলাম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বসেন। আচ্ছা বসতে আছি স্যার স্যার বাইশটা জমি বিক্রি করেছে গেছে তাহলে কি জমি কি বিক্রি করা যাবো আরে রোমানের তো এখনো 18 বছর হয় নাই, 18 বছর হইলে সবকিছু করতে পারবে। আচ্ছা আর রোমানের 18 বছরের ভাড়া জমিন ওর নামে সব কিছু না হ্যাঁ তাহলে আসি এখন আবল চল তাহলে যাই ও গো মতলব তো বুঝতেছি না। বাইশটা তো 18 বছর হয়ে গেল গা বাইশটা পাগল মানে হেরা কেন জমিনটা নেন যায় হুজুর আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি রে কত দেখি আমার কাছে একটা খবর আছে এক জায়গায় কবিরাজ বাবা বসে থাকে ওইখানে পাগলের সব ওষুধ পাওয়া যায় তাহলে কোন জায়গায় ওই যে পুরনো গাছের নিচে বসে থাকে তাহলে চালু করে নু আর সময় নষ্ট করার দরকার নাই চালু করে নুন। কি কথা একজনের পাগল বানাইতে হবো পাগলের ওষুধ দরকার টাকা লাগবে আমার 1 লাখ বাবা যাই যা অবশ্য হুজুর তাহলে নেন যাইয়া আবল তুই তাড়াতাড়ি করে পানি নিয়ে আয়। আচ্ছা নিতেছি হুজুর নিন পানি নিয়ে এসো আনিছি শিখর তো পাইছি দরজা বাইরে বাবা বাবা বাবার পিরা দিন এখন আবার কি সর্ব বাবা বাবা আরে বাবা সরব খাও খাও মানে কত দেখি খাও না বালা মন্দ সরব খাও বল কাম হয়ে গেছে খাইতেছি বল ভালো করে ধরলে আর কালিটা নিয়ে যা নিতেছি নয়তো তা হুজুর নিন 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 তুল নিন 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 একটু যা কাম হয়ে গেছে অভিনয় স্যার বাড়ি দেওয়া স্যার মাথাম বাড়িতে বাড়িতে মাথাম দেখ অভিনয় দে আর বাড়িতে দে একটা বাড়িতে আবুল অভিনয় স্যার গ্রামবাসী কই গো চালু করে আগেন গো রুমানে মাইরে আসছে গো রুমানে পাগল হয়ে গেছে গ্রামবাসী কই গো চালু করে আন গো মাইরে আসছিল গো কেসে গো কেসে আনতে গো
দেবেন গো গ্রামবাসী, রোমানের মাথা ফাটা উঠছে বাড়ি মেরা। কি গো কাঞ্চাল করেন গো, রোমানে বাড়ি ঘর বাঙ্গাল দিল বাইরে, মাথা ফাটা উঠছে বাড়ি মেরা গো। গ্রামবাসী এবার কি করবেন চালু করে করুন। ওরা তো পাগল হয়ে গেছে এলাকা থেকে দূর করতে লাগবো। চালু করে বাড়ি দিয়ে বাইক করে দেন, বাড়ি ঘর বাঙ্গাল দিল, মাথা ফাটা গেল দিছে আজকে। চালু কি করুন, ধরেন আবুল বাড়ি বাইক করে দেন, আপনি বের বাইক দিতে পারবেন, এই করে দিতে গিয়া। বড় ভাই, এ ভাই, ভাই